ওয়াও, অসাধারণ। তো দর্শক বন্ধু, আজকের এই সকালে ভিডিও করতে এসে একটা কথা মনে পড়ে গেল। কথাটা হচ্ছে যে নিউজে দেখলাম যে এক সচিবের বউ 5 টাকা 10 টাকা করে জমিয়ে সেই বাজার খরচ থেকে জমিয়ে যে গ্রাম এলাকায় আপনার মানে মাটির ব্যাংকে টাকা জমায় না, আবার আমরা দেখেছি ছোট সময় বা মানে অনেক জায়গায় গ্রামে কিন্তু মানে বাঁশের মধ্যে ছিদ্র করে ওখানে কয়েন ফেলে সেখানে কিন্তু আপনার ওই আদলি, তারপরে সিকি, এরকম 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা এগুলি জমায়। ঠিক আছে। তো বাংলাদেশের বিগত সরকারের এক সচিবের ওয়াইফ, তাকে দুর্নীতি দমন কমিশন ধরেছে, দুদক ধরেছে। তার বাসায় 1 কোটি টাকার উপরে পাওয়া গেছে। তো সচিবের বউ বলতেছে যে এই টাকার সোর্স হচ্ছে সে বাজার খরচ থেকে 20 টাকা 30 টাকা 50 টাকা মানে এরকম খুচরা টাকা কয়েন জমিয়ে সে এই 1 কোটি টাকার উপরে জমিয়ে ফেলেছে। আল্লাহু আকবার। তাহলে এখন কথা হচ্ছে যে আমাদের বউ মানে এরা কি করলো? এরা তো আসলে টাকা পয়সা ওইভাবে জমায় না। ঠিক আছে। তারা যদি এইভাবে মনোযোগী হতো তাহলে তো মানে এরকম কোটি কোটি টাকা ঘরের মধ্যে থাকতো। দেখেন কত বড় আশীর্বাদ তুষ্ট সেই সচিব এবং সচিবের বউ, যে বাজারে টাকা জমায়ে আপনার কোটি টাকার উপরে জমিয়ে ফেলেছে। ঠিক আছে। সে তার মানে সেই টাকার যে একটা সোর্স, দুর্নীতি দমন কমিশন ধরলে কিন্তু প্রথমেই সোর্স খুঁজে যে আপনার উৎস কি। এটা স্বাভাবিক। আপনি যদি অস্বাভাবিক ভাবেন তাহলে তো হবে না। আপনার টাকার তো একটা উৎস লাগবে, কোন উৎস থেকে এই কোটি টাকার উপরে 1 কোটি টাকার উপরে টাকাটা চলে আসলো। তো এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। মানে দেশটাকে খোলা করে দিয়ে চলে গেছে। ঠিক আছে। যে মানে রিজার্ভ, আমরা যে বলি যে বৈদেশিক মুদ্রা বাংলাদেশে প্রচুর পরিমাণে আসে। ঠিক আছে। তো বৈদেশিক মুদ্রা এটা বাংলাদেশ ব্যাংকে হিট করার পর এটাকে রিজার্ভ বলা হয়। ঠিক আছে। ডলারের রিজার্ভ। তো এই রিজার্ভ শূন্যের কোঠায়। ঠিক আছে। তারপরে আমাদেরকে কিন্তু গল্প শোনানো হতো যে এত বিলিয়ন ডলার তত বিলিয়ন ডলার আমাদের রিজার্ভ আছে, তারপরে এত হাজার মেট্রিক টন খাদ্যশস্য উদ্বৃত্ত আছে, আমরা দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করতেছি খাদ্য, রাইস। তো এরকম কিন্তু বিভিন্ন ধরনের বয়ান তৈরি করা হতো, গল্প তৈরি করা হতো। আল্লাহু আকবার। তো যাই হোক, মানে দেশটাকে ভালোবাসতে হবে। এরকম বাজারে টাকা জমিয়ে কিন্তু কোটি টাকার উপরে জমানো সম্ভব না। ঠিক আছে। তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানান যে আপনাদের আসলে বউ শব্দের পরে কি বউরা বা এরকম প্লুরাল শব্দ ইউজ করা ঠিক হবে কিনা আমি কনফিউশনে আছি। তো আপনাদের যারা সহধর্মিণী আছেন তারা বাজারে টাকা, কার সহধর্মিণী বা ওয়াইফ বাজারে টাকা জমিয়ে কত টাকা জমিয়েছেন এটা একটু কমেন্ট বক্সে একটু জানাইলে
আমার ভিউয়াররাও জানতে পারতেন, আবার দেশবাসী উপকৃত হতেন। খুবই অসাধারণ একটা সূর্যোদয় দেখাচ্ছে আপনাদেরকে। দেখেন সূর্যটা সুন্দরভাবে উঠতেছে। এই সূর্যটা আসলে এটা খুব ঘুরে না উঠলে আসলে এটা যে কত সুন্দর সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। দেখেন কত সুন্দরভাবে সূর্যটা উঠে যাচ্ছে এবং দেখেন লাল টকটকে যে সূর্যটা, এটা যারা সকালে উঠেন তাদের পক্ষে এটা দেখা সম্ভব। ঠিক আছে, তো আপনারা সমুদ্রে যে সূর্যোদয় সূর্যাস্ত দেখেছেন, বাট এরকম একটা বেলাভূমিতে বা দিগন্ত জোড়া মাঠের মধ্যে সূর্যটা দেখতে কত সুন্দর, এই জিনিসটা আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা খুব ভালো করে দেখেন। দেখেন আকাশটা সূর্যটা লাল হয়ে উঠে যাচ্ছে। এটা লাল হওয়ার যে কারণটা দেখেন, এটা একটা ক্ষেতের মধ্যে একটা বাড়ি, দেখেন লাল হয়ে কিন্তু সূর্যটা উঠে যাচ্ছে দেখেন। আর এখান থেকে আপনারা ভিউটা দেখেন, পাশের ভিউটা দেখেন, ক্ষেতের মধ্যে একটা বাড়ি। আর এই জায়গায় দেখেন কত সুন্দরভাবে একটা করা আছে, দেখেন ওয়াও, অসাধারণ। আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে 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 ঘুরে। দেখেন এখান থেকে যে রাস্তাটা চলে গেছে, ওয়াও, অসাধারণ একটা রোড সাইড। তো আমি ঘুরতে পছন্দ করি খোলা চোখে, আমার যেটাই চোখে পড়ে সেটাই আমি আপনাদেরকে দেখাই। তারই ধারাবাহিকতায় আপনাদেরকে দেখাচ্ছি একটা রাস্তা এবং তারই পাশে দেখেন কত সুন্দর মানুষজন। এই দেখেন একটা সুন্দর, দেখেন কত সুন্দর একটা আম গাছ, দেখেন ওয়াও, অসাধারণ একটা। এইরকম সুন্দর একটা। ওয়ালাইকুম আসসালাম। তো এই রাস্তাটা দিয়ে মানুষজন হাঁটাচলা করতেছে। দেখেন মানুষ মর্নিং ওয়াকে আসছে। এখান থেকে আপনাদেরকে ঘুরে 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 সুন্দর ভিউগুলি দেখাচ্ছি। সেই সুন্দর দেখছেন, দূরে একটা জায়গায় বালি রেখে দিয়েছে। তারপরে এখানে কতগুলি গাছপালা রাস্তার পাশে। ওয়াও, অসাধারণ দৃশ্যটা দেখুন, কত সুন্দর একটা দৃশ্য। দর্শক বন্ধু, এই সূর্যটা এখন কিন্তু উঠে গেছে, দেখেন অসাধারণ অসাধারণ। ওই যে লাল টকটকা হয়ে সূর্যটা উঠে গেছে, আপনারা খেয়াল করে দেখেন কত সুন্দর সূর্যটা উঠে গেছে। বুঝছেন, এরকম লাল টকটকা হয়ে পূর্ব আকাশে সূর্য উঠে গেছে। দেখেন, তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনারই সামনে আমি হাজির হয়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ঈমান আমলের সঙ্গে থাকেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই বা করার মতো সময় সুযোগ হয়নি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটন অল প্রেস করে দিন, যেন এই চ্যানেল থেকে এই ধরনেরই ইনফরমেটিভ ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে আপনারই স্ক্রিনে চলে যায়।
তো আজ এখানে রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, যারা পেজ থেকে দেখতেছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।